স্বাভাবিকভাবে মানুষের শরীরে থাকে একটাই মাথা, থাকে দুটি হাত ও দুটি পা। তবে সদ্য জন্মানো এক শিশুর ক্ষেত্রে দেখা গেল ব্যতিক্রম। সবকিছু স্বাভাবিক হলেও শিশুটির মাথা রয়েছে দুটি। জন্মগত ত্রুটি নিয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে জন্ম নেয় দুই মাথাওয়ালা শিশু। এ খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালে নবজাতক ওয়ার্ডে ভিড় করে উৎসুক মানুষেরা। শিশুটির পরিবার জানিয়েছে, গর্ভাবস্থায় জটিলতা দেখা দিলে শনিবার বিকেলে প্রসূতিকে ভর্তি করা হয় গাইনি ওয়ার্ডে। পরে মঙ্গলবার সকালে অপারেশন থিয়েটারে জন্ম নেয় শিশুটি। জন্মের পরপরই তাকে নিয়ে যাওয়া হয় পর্যবেক্ষণ কেন্দ্রে। সে যখন গর্ভবতী, আমরা এর আগেও আলট্রা করেছিলাম বাইরে, তো আলট্রাতে তারা বলছে যে 2টা বাচ্চা আছে। আমরা এই জন্য আবার একটু ঘন ঘন আলট্রা করছি। এই পর্যন্ত থেকে 6বার আলট্রা করা হয়েছে। আগে আমরা আলট্রার মধ্যে রিপোর্ট পাইছি যে 2টা বাচ্চা। এরপরে সিজার করার পর বললাম যে বাচ্চা একটা, বডি 2টা। সকাল 11টা বাজে সিজার করছে, তখন পুরো মানুষটা মানে সবকিছু ঠিক আছে, খালি বুক থেকে হার্টবিট 2টা, মাথা 2টা, মাথা 2 মাথায় মানে চোখ যেভাবে থাকে, কান যেভাবে থাকে এইভাবে আছে আর কি। ডেট পার করে মাটি আমাদের কাছে এসেছিল এবং মায়ের পেটে পানি কম ছিল বলে আমরা জানতে পেরেছি বাচ্চা মায়ের পেটে মেকোনিয়াম পাস করেছে, যার কারণে বাচ্চাটার রেসপিরেটরি ডিস্ট্রেস প্রচণ্ড রকম আছে। আমরা চেষ্টা করছি তাকে রিসাসিটেশন করে সেটেল করা। বাচ্চাটা খুব ক্রিটিক্যাল অবস্থায় আমরা ডেলিভারি করি এবং এখন পর্যন্ত বাচ্চাটা ক্রিটিক্যাল কন্ডিশনে আছে। আমরা চেষ্টা করতেছি এটাকে স্বাভাবিক করার জন্য। বাকিটা ঠিক জানি না কতটুকু কী হবে, বাট আমরা চেষ্টা করতেছি। মায়ের পেটে থাকতেই কিছু ময়লা খেয়ে ফেলায় শিশুটি অসুস্থ হয়ে পড়ে বলে জানিয়েছে হাসপাতালের চিকিৎসক। প্রায় 2 ঘন্টা পর্যবেক্ষণে থাকার পর মারা যায় শিশুটি। আমাদের শিশুটি সেসবগুলো দেখেছেন এবং চিকিৎসা দিয়েছেন, অনেক চেষ্টা করেছেন, কিন্তু শেষ অবধি আমরা আর পারি নাই। কিছুক্ষণ আগে বাচ্চাটি মারা যায়। নবজাতক শিশুটি চা শ্রমিক মাজেদুল ইসলাম ও সুরভি আক্তারের প্রথম সন্তান। এ দম্পতি পঞ্চগড়ের অমরখানা ইউনিয়নের কাজিরহাট মহারাজার দিঘি এলাকার বাসিন্দা। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়।